ও মা, ভক্ত যার অন্তরে ভক্তি থাকে, ভক্তি কাকে বলে? শাস্ত্র বলছেন এই জগতে কোনটা অনিত্য আর কোনটা নিত্য, কোনটা অনিত্য আর কোনটা নিত্য, এটা বিচার করে যিনি অনিত্যকে পরিত্যাগ করে নিত্য বস্তুকে ধরতে পারে, শাস্ত্র বলছে তাকেই ভক্ত। রাধা, কোনটা নিত্য আর কোনটা অনিত্য হরিব বিচার করে দেখলে এই জগতে যা কিছু দেখছি সব অনিত্য, একমাত্র পরমাত্মা ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের কীর্তন হলো নিত্য। যেখানে ভগবান যুক্ত, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয়ে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান যুক্ত ছিল বলে কুরুক্ষেত্রের যুদ্ধটাও ধর্মযুদ্ধ হয়ে গেল। ন্যাচার আমরা স্বাভাবিকভাবে যুদ্ধকে ধর্মযুদ্ধ বলি না, যুদ্ধ মানেই আমরা জানি খারাপ, যুদ্ধ মানেই প্রাণনাশ, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলছেন কেন? বলে সেই যুদ্ধে ভগবান শ্রীহরি যুক্ত ছিলেন। ভগবান যুক্ত যেখানে সেটাই ধর্ম, আর ভগবানকে বাদ দিলে সবই অধর্ম। হরি বল। তাই প্রার্থনা করছেন নরোত্তম দাস ঠাকুর, গৌরাঙ্গ বলিতে হবে পুলকশ, আর কবে নিতাই চাঁদ আর কবে নিতাই চাঁদ করুণা করিবে ওগো, করুণা করিবে, করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে ওগো সংসার বাসনা চল কবে তুচ্ছ হবে, তবে হরি বলে কে দেবে নব, হরি বলে কে দেবে নব, তবে হরি বলে কে দেবে নব, হরি বলে কে দেবে নব, ও যে ধুলাই গানা গড়ে দেব, হরি বলে কে দেবে নব, ধুলাই গড়া গড়ি দেব, তবে হরি বলে কে দেবে নব, আজ ধুলাই গড়া গড়ি দেব, হরি বলে কে দেবে নব, ওগো সংসার বাসনাম বল কবে তুচ্ছ হবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে, সংসার বাসনাম কবে তুচ্ছ। ভক্তিমতী মায়ের রাধে রাধে রাধে। দেখুন শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। ও মা, ভগবান শ্রী হরি বলছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, সর্বধর্ম পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আগে আমাকে ধরো, আমাকে জানো, আগে আমাকে জানো, আমাকে যদি ধরতে পারো হরি বল, তুমি আপনা আপনি সব জানতে পারবে। বলে পড়াশোনা জানার দরকার নেই। কবির দাসজির নাম শুনেছেন? কাশীধামে যার বাড়ি ছিল কবির দাস,
অথচ তিনি বিরাট পণ্ডিত বলে পরিচিত, কিন্তু তিনি কখনো স্কুলে যাননি বাবা, তিনি কখনো স্কুলে যাননি। জাতিতে ছিলেন জোলা, মুসলিম তার থেকেও হরিবল আরো নিম্নে জোলা। তিনি কিছু জানতেন না, কিন্তু সমস্ত জ্ঞান বড় 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 সব পণ্ডিত, তাবড় তাবড় ব্যক্তি। তার মধ্যে একজনের নাম পদ্মনাভ ভট্টাচার্য। অনেক কিছু জেনে যদি অহংকার হয়, শাস্ত্র উদাহরণ দিচ্ছেন। সেই পদ্মনাভ ভট্টাচার্য তিনি পৃথিবীর সমস্ত দেশ সবাইকে পরাজিত করতে করতে আসছেন। আর পরাজিত করতে 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 ভাবলেন কাশী ধামে নাকি বিশাল বিদ্বান পণ্ডিতরা রয়েছে, তাই তাদেরকে যদি হারাতে পারি তাহলে আমি গোটা বিশ্বকে আমি বিশ্বজয়ী পণ্ডিত বলে পরিচিত হব। এই পদ্মনাভ ভট্টাচার্য কাশী ধামে এসেছে, আর বড় বড় পণ্ডিত সব থরথর করে কাঁপতে লাগলেন যে এবার তো আমরা হেরে যাব। তাহলে কাশী ধাম বাবা বিশ্বনাথের ধাম, আর বিশ্বনাথের ধাম হেরে যাবে। সমস্ত পণ্ডিতগণ বিশ্বনাথের চরণে আছাড় খেয়ে পড়লেন যে আমাদের সম্মান রক্ষা করো, কারণ এখানে একজন পণ্ডিত এসেছেন। এখন পদ্মনাভ ভট্টাচার্য প্রথমেই বললেন যে এখানের সমস্ত পণ্ডিতদের সঙ্গে আমি তর্কযুদ্ধ করতে চাই। পণ্ডিতগণ, তার মধ্যে একজন সবথেকে বয়স্ক, তিনি বললেন দেখুন আপনি গোটা পৃথিবী জয় করতে করতে এসেছেন, আপনার পাণ্ডিত্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা আপনার সঙ্গে পাণ্ডিত্যের লড়াই লড়তে পারবো না। যদি আপনাকে লড়াই করতে হয় আপনি কবীর দাসজির কাছে চলে যান। বললেন তাহলে এক কাজ করুন, কবীর দাসজি কিরকম, কতগুলো ডিগ্রি আছে? বলে একটাও ডিগ্রি নেই, একটাও ডিগ্রি নেই। না এমএ পাস করেছে, না পিএইচডি করেছে, না ডিলিট করেছে, কোনো সার্টিফিকেট তার নেই। বলেন তাহলে আপনি একটা মূর্খের সঙ্গে আমাকে তর্ক করতে বলছেন? বললেন আপনি এক কাজ করুন না, এটা তো বাবা বিশ্বনাথের আদেশ যে কবীর দাসজির সঙ্গে লড়াই করাতে হবে। তা কবীর দাসজি আসবে না, তিনি লড়াই টড়াই, তিনি তর্ক ঝামেলা পছন্দ করেন না। আপনি গিয়ে তার কাছে গিয়ে তাকে পরাজিত করলেই তো আমরা কাশী থেকে আপনাকে অ্যাটেস্টেড করে দেব যে আমরা এখান থেকে সবাই আপনার কাছে হেরে গেছি। পদ্মনাভ ভট্টাচার্য সকালবেলায় বেশ স্নান টান করে সর্বাঙ্গে তিলক করে একটা পণ্ডিতদের অভিমান নিয়ে কবীর দাসজির কাছে যাচ্ছেন। যেতে যেতে অবাক হয়ে যাচ্ছে, একটা ঝুপড়ি ঘর, তার মধ্যে কবীর দাসজি বসে আছে। আর কবীর দাসজিকে দেখেই তার শ্রদ্ধাটা হারিয়ে গেল। বললেন এইরকম একটা মূর্খের, গণ্ড মূর্খের কাছে আমাকে পাঠিয়েছে। কবীর দাসজিকে বললেন এই যে প্রশ্ন করুন। কবীর দাসজি হাত জোড় করে বললেন দেখুন আমার জীবনে কোনো প্রশ্নই নেই, আমার জীবনে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন তার হয় যার মধ্যে সন্দেহ আছে, ভগবান আছে কি নেই, এটা যারা সন্দেহ করে তারা প্রশ্ন করবে। কিন্তু আমার মনের মধ্যে জীবনে কোনো প্রশ্ন নেই, কারণ আমি জানি একমাত্রই ভগবান শ্রী হরি ছাড়া আর জগতে সব মিথ্যে। হরি হরি বল। তাহলে আপনি প্রশ্ন করবেন না? বললেন না, আপনি প্রশ্ন করুন। রাধে রাধে। বললেন না, প্রশ্ন আপনাকে করতে হবে। আমি আপনাদের দেশে এসেছি, আপনাকে হারাতে পারলে আমি বিশ্বজয়ী পণ্ডিত হয়ে যাব, তাই প্রশ্ন আপনাকে করতে হবে। বলে আমি প্রশ্ন করতাম না, কারণ আমার সব জানা হয়ে গেছে, কিন্তু আপনার মর্যাদা রক্ষা করতে আপনাকে প্রশ্ন করছি। আপনি পড়ে জেনেছেন না জেনে পড়েছেন? আপনি পড়ে জেনেছেন না জেনে পড়েছেন? পদ্মনাভ ভট্টাচার্য 15 মিনিটের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন। কি বলবো, পড়ে জেনেছেন না জেনে পড়েছেন? একটু চিন্তা করে দেখুন বাবা ঠাকুর, আমরাও যদি বিচার করি, যদি আমি পড়ে জানতাম তাহলেও তর্ক করতাম না, আর জেনে যদি পড়তাম তাহলেও তর্ক করতাম না। তাহলে পদ্মনাভ ভট্টাচার্যকে বললেন আপনি জেনে পড়েছেন না পড়ে জেনেছেন? তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। কিন্তু বাবা বিশ্বনাথের ইচ্ছেটা কি? শুধুমাত্র পাণ্ডিত্যের অভিমান শুধু হেরে চলে গেলে তো হবে না, তাকে কৃপা করতে হবে। যেহেতু সে ভক্ত কবীর দাসজিকে দর্শন করেছেন, তাহলে বৈষ্ণবের দর্শনে একটা ফল তো তাকে দিতে হবে। বাবা বিশ্বনাথের কৃপা হলো। ওই পদ্মনাভ ভট্টাচার্য রাত্রিবেলায় মন মেজাজ তার ভালো নেই, তিনি হেরে যাচ্ছেন, এরকম একটা প্রেস্টিজের লড়াই নিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়েছে। আর হঠাৎ করে দেখতে পেলেন গাছের প্রতিটা ডালে, এক একটা ডালে এক একটা ভূত বসে আছে, এক একটা ডালে এক একটা ভূত, মাঝখানে একটা ডাল ফাঁকা আছে। একজন ভূত উড়ে এসে গাছের ডালটাতে যেই বসেছে, অন্যান্য ভূতেরা বলে উঠল এই ডালে বসেছিস কেন?
ওঠ এখান থেকে। বললেন আরে এটা তো ফাঁকাই পড়ে আছে, এখানে তো কেউ বসে নেই বলে তো আমি বসেছি। বলে না, এই ডালটা ফাঁকা রাখ, যেদিন পদ্মনাভ ভট্টাচার্য মারা যাবে তারপরে ভূত হবে, এই পদ্মনাভের জন্য এই ডালটা রাখা রয়েছে। পদ্মনাভ ভট্টাচার্য যে চমকে গেলেন যে তাহলে আমি সারা জীবন এত গ্রন্থ পড়লাম, এত বিদ্যা অর্জন করলাম, আর আমি মরে গিয়ে ভূত হব? আমি মরার পরে ভূত হব? এই তখন তিনি কাঁদতে কাঁদতে আসছেন কবির দাসজির কাছে। বলুন আমার কর্তব্য কি? সারা জীবন জ্ঞান অর্জন করলাম, কিন্তু আমি আমার কর্তব্যটাকে চিনতে পারলাম না। আমি ভূত হব কেন? আবার এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। কবির দাসজি বললেন, বাবা আপনি পণ্ডিত, তাতে কোনো সন্দেহ নেই, আর বিদগ্ধ পণ্ডিত, কিন্তু যে যে ব্রাহ্মণকে হারিয়েছেন তারা যে মনে দুঃখ পেয়েছে, লজ্জা পেয়েছে, কষ্ট পেয়েছে, একজন ভক্তকে কষ্ট দিলে তাকে হত্যা করার যে পাপ, সেই পাপটা আপনার মাথার উপরে রয়েছে। আপনি এতগুলো ব্রাহ্মণকে, পণ্ডিতকে বধ করেছেন, সেই অপরাধে, সেই পাপে আপনার মৃত্যুর পরে আপনাকে ভূত হতে হয়। তাহলে আমি করব কি? বলে সব কিছু জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনে গিয়ে ভগবানের ভজন করবেন। সব কিছু জানা হয়ে যায় যিনি গোবিন্দের চরণ আশ্রয় করে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, জয় নিতাই গৌর। ভজ নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, জয় নিতাই গৌর। জয় নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, জয় নিতাই পরমাত্মা ভগবান হরি এলেন আমাদের জানানোর জন্য যে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাই ভগবান বললেন আগে আমাকে জানো, আমাকে জানলে সব জানা হয়ে যাবে। বেদ বিদ্যা তুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা কর তলে তার। যদি আপনার গুরুর চরণে ভক্তি থাকে, যদি নামের প্রতি শ্রদ্ধা থাকে, আপনাকে কিছু জানতে হবে না গ্রন্থ অধ্যয়ন করে। গুরুদেব আপনাকে কৃপা করে সব জানিয়ে দেবে। কি করে? বলে আপনার মোবাইলে সুন্দর একটা ছবি আপনি আপনার বন্ধুকে, বান্ধবীকে পাঠাতে চান, আপনারা শেয়ারে পাঠিয়ে দেন না, যে আমার ছবিটা ওকে পাঠিয়ে দিলাম, তাহলে আপনার মোবাইল থেকে যদি তার মোবাইলে চলে যায়, তাই গুরুর যে জ্ঞান, গুরুর কৃপা বলে, গুরুর জ্ঞান আপনার কাছে চলে যাবে, হরি হরি চলে যাবে। রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে দাঁড়িয়েছেন ভগবানের কাছে অর্জুন, আর অর্জুনকে ভগবান বললেন তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন চমকে উঠলেন, কার সঙ্গে? যিনি আমাকে হাতে ধনুর্বাণ ধরতে শিখিয়েছে, যিনি আমাকে লক্ষ্য স্থির করতে শিখিয়েছে, আমি তার সঙ্গে যুদ্ধ? আমি পারবো না কৃষ্ণ, আমি পারবো না, আমি পারবো না, এ যুদ্ধ তুমি বন্ধ করে দাও, আমি পারবো না, আমি পারবো না। ভগবান বললেন অর্জুন যুদ্ধ তোমাকে করতে হবে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে, গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে এমন কোনো বীর এখানে নেই।
18 অক্ষহীনী সেনার মধ্যে কারোর ক্ষমতা নেই যে গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবেন। বলেন তাহলে আমাকে বলছো কেন? না তোমাকে এই জন্য বলছি যে একটা উপায় আছে। কি উপায়? না গুরু দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যিনি তিনি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। তাই দ্রোণাচার্যজি যখন ভোরবেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। তারপর না যেই তুমি প্রণাম করবে, তিনি চোখ বন্ধ করেই তোমার মাথায় হাত দিয়ে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই তিনি বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চমকে উঠলেন অর্জুন, অসম্ভব, এ প্রশ্ন আমি করতে পারবো না কৃষ্ণ, আমি পারবো না, আমি পারবো না। ভগবান বললেন পারতেই হবে, যাও। ভগবানের আদেশে, ভগবানের ইচ্ছাই অর্জুন যাচ্ছেন। ভোরবেলায় গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে বসে আছেন। অর্জুন গিয়ে চুপি চুপি গিয়ে চরণ দুটো ছুঁয়ে প্রণাম করেছেন। আর দ্রোণাচার্যজি ভাবছেন আমার অনেক ছাত্র আছে, স্টুডেন্ট আছে, যারা আমাকে ভোরবেলায় প্রণাম করতে এসেছে, তা হতে পারে কেউ না কেউ এসেছে। এই চোখ বন্ধ করে এই অর্জুনের মাথায় হাত রেখে বলছে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই বলেছেন কি চাও, তখনই অর্জুন তাড়াতাড়ি করে প্রশ্ন করছেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর যেই এই প্রশ্ন করেছেন, দ্রোণাচার্যজি চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠল, কে? আর যেই তাকিয়ে দেখলেন অর্জুন দাঁড়িয়ে আছেন, দ্রোণাচার্য হেসে ফেললেন। তবে বাবা ঠাকুর অর্জুনকে দেখে নয়, অর্জুনকে দেখে হাসলেন না। অর্জুন যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকেও দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? হরি হরি। যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে। যেদিন আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে, আর সেই দিন জানবে আমার মৃত্যু হবে, তার আগে নয়। যুদ্ধ শুরু হয়ে গেল, দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ। আজকে অর্জুন বারবার হেরে যাচ্ছে, বিধ্বস্ত হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, সারা গায়ে ঘাম ঝরছে। অগ্রহায়ণ মাস, বৈশাখ মাস নয়, জ্যৈষ্ঠ মাস নয়, অগ্রহায়ণ মাসে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। সেই অগ্রহায়ণ মাসে একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে অর্জুন ঘামছেন, তাহলে কতটা টেনশন চিন্তা করে দেখুন। সেই অর্জুন থরথর করে কাঁপছে, দ্রোণাচার্য বাণ দিয়ে বিধ্বস্ত করছে। এমন সময় ভগবান বুঝতে পারলেন ভক্তের অবস্থা, তাই ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা, সেই ইন্দ্রবর্মার একটা পোষা হাতি, সেই হাতিটার নাম হচ্ছে অশ্বত্থামা। ভগবান সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছেন, অর্জুন ওই যে অশ্বত্থামা নামক হাতিটা আসছে, রাধে রাধে। ভীমকে বলছে তুমি কি পারবে ওকে মারতে? আর যেই ভীম গদা দিয়ে হাতিটাকে মেরেছে, উনি হাতিটা ধড়াম করে মাটিতে পড়েছে। হাতিটা যেই পড়েছে মারা গেছে, অমনি ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? হ্যাঁ বলো মারা গেছে। আরে অশ্বত্থামা মারা গেছে, সে তো একটা হাতি মারা গেছে। ভগবান বললেন এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। এখন ভগবান বলছে, অর্জুন চিৎকার করছে অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্য চমকে উঠেছে। দ্রোণাচার্যের সর্বাঙ্গ কাঁপছে। হঠাৎ করে তার মনে হলো না 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 অর্জুন, তুমি আমার সঙ্গে চালাকিও করতে পারো, তাই আমি তোমার কথা বিশ্বাস করি না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, কে বললে বিশ্বাস করবেন? বলে যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। ভগবান ছুটলেন যুধিষ্ঠির দাদার কাছে। যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা বলো না দাদা, অশ্বত্থামা মারা গেছে।
যুধিষ্ঠির দাদা হাত জোড় করে বলছে, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। কিন্তু কৃষ্ণ, আজকে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, আমি মিথ্যে বলতে পারবো না। ভগবান বললেন, দাদা আমি কি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? তুমি মিথ্যে বলবে কেন? তুমি তো সত্যিটা বলবে। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। গজ মানে হাতি, হাতিটা মরে পড়ে আছে, এটা তো সত্য। যুধিষ্ঠির দাদা বললেন, হ্যাঁ এটা সত্য, তাহলে এটাই তো বলবে। অমনি যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, সত্য জানি। আর যেই এই লাইনটা বলেছেন যুধিষ্ঠির জিহ্বা দিয়ে, অমনি দ্রোণাচার্যজি কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, ভাবছে আমার ছেলে মারা গেছে। এটা যখন যুধিষ্ঠির বলছে তখন এটা মিথ্যে নয়, এটা মিথ্যে নয়। আর যেই তিনি পড়ে যাচ্ছেন, অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন, আহারে আমার গুরুজি ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কিন্তু আমি তো জানি হাতিটা মারা গেছে। তাহলে দ্বিতীয় লাইনটা একটু জোরে বলবো, যাতে গুরুজি বুঝতে পারে ওনার ছেলে নয়, হাতিটা মারা গেছে, যার নাম অশ্বত্থামা। এই দ্বিতীয় লাইনটা তিনি জোরে বলতে যাবেন, আর অমনি ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজে। শঙ্খটাকে জোরে বাজিয়ে দিলেন, দ্রোণাচার্য শুনতেই পেলেন না, ইতি গজ পড়ি গেল রণে। প্রশ্ন আসবে মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে, দাদা দিদি ভাই বোন বলতে পারেন, ভগবান এরকম চালাকি করলেন কেন? ভগবান এরকম করলেন কেন? যে দ্রোণাচার্য সাত্বিক ব্রাহ্মণ, যে দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, যে দ্রোণাচার্য সত্যবাদী, যে দ্রোণাচার্য পরম পণ্ডিত পরম বীর, তাকে ভগবান এরকম করে মারলেন কেন? ফলে দ্রোণাচার্যের অনেক গুণ আছে, কিন্তু দ্রোণাচার্য একটাই দোষের জন্য তিনি বিনাশ হয়ে গেলেন, আর সেই দোষটা হচ্ছে অসৎসঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল? বলে দুর্যোধনের পক্ষে। তাই অসৎসঙ্গ করার জন্য তিনি যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে বিনাশ হয়ে গেল, এই সংসার কুরুক্ষেত্রে ভগবান দেখাচ্ছেন যে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি পণ্ডিত হতে পারো, তুমি ডাক্তার মাস্টার ব্যারিস্টার নেতা মন্ত্রী যাই হতে পারো না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো, বলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী হবে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, এই কারণে শাস্ত্র কি বলছেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের উলুধ্বনি কত দিনে, হবে কত দিনে ওই আমার মনের মানুষের, ওই আমার মনের মানুষের। চাতকে চাই হর নিশি, চাতকে চাই হর নিশি, আরে চেয়ে থাকে কালো শশী, আজি চাতকে চাই হর নিশি, ধরব বলে কালো শশী, ধরব বলে কালো শশী, আমি ভজব বলে কালো শশী। হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, ওই আমার মনের মানুষের, ওই আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের
হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। পদকর্তা কি বললেন এক পাশে দাঁড়িয়ে? হরি বল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আজ রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝাব সেই যুগল প্রীতি, কবে হামে বুঝব সেই যুগল প্রীতি, কবে হামে বুঝব সেই যুগল প্রীতি। এই রূপ রঘুনাথ পদে রহু মোরে আস, রূপ রঘুনাথ পদে রহু মোরে আস, রঘুনাথ পদে রহু মোরে আস। প্রার্থনা কর সদা নরোত্তম দাস, করয়ে সদা নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এতক্ষণ আমরা গৌর সুন্দরের কথা শুনছিলাম। আজকে যার কথা শুনবো ভক্তাধীন ভগবান, যেখানে ভগবান বলছেন যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমাবতা। ভক্তের ভগবান, ভক্তের জন্য কি করতে পারেন আপনারা অনেক অনেক কিছু জানেন। আজকে আমরা জানবো যে ভক্তের জন্য ভগবান সাক্ষী দিতে পর্যন্ত আসেন। রাধে রাধে। আমরা শুনবো সেই পরম পবিত্র ভক্তের কথা, যেখানে ভগবান শ্রীহরি তিনি আসছেন দক্ষিণ ভারত থেকে। কোথায় হরি বল, একবারে বৃন্দাবন থেকে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত থেকে আসছেন উড়িষ্যা, যার নাম ভগবান সাক্ষী গোপালের কথা আজ আমরা জানবো, আমরা শুনবো। এটি সুন্দর ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंद की जय, निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল, বল। হরে কৃষ্ণ। আমরা ভজন গানের মধ্যে যাব। শ্রদ্ধেয় অনুপ জলটার কণ্ঠে গান আপনারা শুনেছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে যাব। রাধে রাধে, হরে কৃষ্ণ। স স রে গ প দ নি দ প গ রে গ ম গ রে গ গ গ স রে গ প গ রে স নি রে স নি प नि रे म प ध प म ग रे स नि रे स। है आँख वो जो शाम का दर्शन किया करे, है आँख वो जो शाम का दर्शन किया करे, शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम सजीव की, जग में प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन।
के नहीं, कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी। ऐसी लगी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुन गाने लगी। ऐसी लगी लगन। दिया और मानो अमृत पिया। सानी रानी दा 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 मा मा गा मा गा रे गा रे गा धा नी सा नी रे सा नी 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 सा रे नी सा रे नी सा रे नी सा गा गा नी सा गा गा नी सा गा गा रे रे मा मा गा मा पा दा नी दा पा मा पा गा मा रे गा सा रे नी सा गा नी सा गा मा। राणा ने विष दिया मनो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। আমরা চলে যাব একবারে সরাসরি দক্ষিণ ভারত। সেই দক্ষিণ ভারতে একটি গ্রামের নাম হচ্ছে বিদ্যানগর। সেই বিদ্যানগর গ্রামে অনেক অনেক গ্রাম বলতেই যেমন আপনারা বোঝেন বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির মানুষ, কেউ ধনী কেউ দরিদ্র, কেউ পণ্ডিত কেউ মূর্খ, সমস্ত মানুষ বাস করেন। সেই বিদ্যানগর গ্রামে দুজন ব্রাহ্মণ বাস করেন। একজনের নাম মদন গোসাই, একজনের নাম মাধব হরিব মিশ্র। মাধব মিশ্র আর মদন গোসাই, এর মধ্যে মদন গোসাই হলেন ভিক্ষা শিক্ষা করে মাধুকুরি করে ভগবানের ভোগ নিবেদন করেন, কীর্তন আনন্দে সারাদিন মেতে থাকেন। আর মাধব মিশ্র তিনি হলেন বিশাল ধনী ধনী ব্যক্তি, যেমন পাণ্ডিত্য তেমনি কুলীন ব্রাহ্মণ। তা একদিকে আমরা দেখছি ধনী, একদিকে দরিদ্র। কিন্তু মা সেই মাধব মিশ্রের বাড়িতে ভিক্ষা করতে আসে মদন গোসাই। আর ভিক্ষা করতে করতে এভাবে যেমন পরিচয় হয়, সেই মদনকে বসিয়ে কখনো শরবত, কখনো মিষ্টি, কখনো ভগবানের প্রসাদ দেন। এভাবে আলাপ পরিচয় হয়। একদিন মাধব মিশ্র বললেন, হ্যাঁ রে বাবা মদন, তুই তো আমার ছেলের মতো, শুনেছি তুই নাকি অনেককে তীর্থ ভ্রমণ করাতে নিয়ে যাস, তাই আমারও খুব ইচ্ছে একটু তীর্থ ভ্রমণ করব বাবা। হরিব রাধে রাধে। আপনারা শুনছেন সাক্ষী গোপালের কথা কে বলছেন? ঘটনাটা বলছেন কে? নিত্যানন্দ প্রভু বলছেন ভক্তদেরকে। যেদিন গৌর সুন্দর দাদা নিতাই চাঁদ ভক্তদের সঙ্গে যাচ্ছিলেন, সেই তীর্থ ভ্রমণ করতে করতে আজকে উড়িষ্যায় যাচ্ছেন। উড়িষ্যার উদ্দেশ্যে মহাপ্রভু নিত্যানন্দ আরও অনেক অনেক ভক্ত তারা যাচ্ছেন রাধে রাধে। আর সেই যেতে 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 আজকে আমরা শুনব উড়িয়া ভজনের মধ্য দিয়ে হরিব। যারা যারা উড়িয়া ভজন গতকাল থেকে বলে রেখেছে, একটু হাতে তালি দিয়ে আমরা আনন্দ করব। আরে ঝুলে রে আহা ঝুলে রে, এ ঝুলে রে নিতাই ঝুল,
মগরাঙ্গ সুন্দর পরিঝুল। মগরাঙ্গ সুন্দর পরিঝুল। ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে। হইতেছে গুলু গুলু গোরা চাঁদ মোর, হইতেছে গুলু গুলু। সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাল। এ গোরা চাঁদ মোর কেতে সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাল। নাম প্রেম রসে হয় বিভোর, সবকু করন্তি তুলসী মাল। হইতেছে গুলু গুলু গোরা চাঁদ মোর, হইতেছে গুলু গুলু ধরি। ঝুল রে আহা ঝুল রে, ঝুল রে নিতাই ঝুল। মগরাঙ্গ সুন্দর করি হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। এখন সেই নিত্যানন্দ প্রভু তিনি ভক্তদেরকে বলছেন, নিতাই হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া, হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া। এই যে সবাইকে বসিয়েছে সাক্ষী গোপালের মন্দিরে, আর মন্দিরে বসিয়ে ভক্তরা প্রশ্ন করছেন ভগবানের নাম সাক্ষী গোপাল হলো কেন। নিত্যানন্দ প্রভু সেই ঘটনার বর্ণনা করছে। কহিছে প্রভুর হাই হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া, কহিছে প্রভুর আরে এই সাক্ষী গোপাল যে লীলা করিল তুলনা তাহার নাই। এই সাক্ষী গোপাল যে লীলা করিল তুলনা তাহার নাই। বলিয়ে সাক্ষী গোপাল যে লীলা করিল তুলনা তাহার নাই। সাক্ষী গোপাল
প্রভু আজকে বলছেন, শোনো তাহলে। ওই বিদ্যানগর গ্রামে দুজন ব্রাহ্মণ ছিলেন। বিদ্যানগর গ্রামে দুই তো ব্রাহ্মণ, বিদ্যানগর গ্রামে তুই তো ব্রাহ্মণ, বিদ্যানগর গ্রামে তুই তো ব্রাহ্মণ। আর তীর্থযাত্রা করিবারে করেন গমন, তীর্থযাত্রা করিবারে করেন গমন, তীর্থযাত্রা করিবারে করেন গমন। ভক্তিমতী মায়েরা চৈতন্য চরিতামৃতে সেই দুজন ব্রাহ্মণকে তাদের নাম বলা হয়নি, বলা হয়েছে বড় বিপ্র অর্থাৎ মাধব মিশ্র, আর ছোট বিপ্র তিনি হলেন মদন গোসাই। এই সবাই মিলে গ্রামের আর দুজন, পাঁচজন, 10 জন বয়স্ক যারা, তাদের ইচ্ছে হয়েছে একটু তীর্থ ভ্রমণ করব। কিন্তু তখনকার দিনের মুশকিল ছিল মা, কোনো তো ট্রেন বাস এরকম রোড ছিল না, পিচ রাস্তা, ঢালাই রাস্তা। তখনকার দিনে তীর্থে গেলে বাড়ি ফিরে আসার 90% কোনো চান্স ছিল না, যে ভদ্রলোক তীর্থে যাচ্ছে তিনি যে আবার ফিরে আসবে এরকম সম্ভাবনা ছিল না। কারণ বিরাট বিরাট জঙ্গল, নদী, খাল, বিল পেরিয়ে যেতে হতো। হিংস্র জীবজন্তু ছিল জঙ্গলে, বাঘ, সিংহ, হিংস্র জন্তু, তারপরে চোর ডাকাত। তা এত প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকে তখনকার দিনে তীর্থ ভ্রমণ করতে হতো। তাই বললেন, বাবা মদন, তুই আমাদের যদি একটু নিয়ে যাস আর কি তীর্থ ভ্রমণ করাতে। মদন বললেন, বাবা গোসাই, আমার তো মাও নেই, বাবাও নেই, সংসারও নেই, তা আপনি আমাকে এত অনুরোধ করে বলছেন কেন? আমি আপনাদের সবাইকে দায়িত্ব করে নিয়ে যাব ভগবানের ইচ্ছায়, আবার যদি তার ইচ্ছা হয় আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। সবাই তৈরি হয়ে গেল, যে যার খাবার টাবার, কাপড় চোপড় যা কিছু নেবার একটা কাপড়ের পোঁটলাতে বেঁধে আর সব যাচ্ছেন তীর্থ করতে। কোথায় কোথায় গেলেন? আজ গয়া, বারাণসী, প্রয়াগ, ভ্রমণ করে আজ গয়া, বারাণসী, প্রয়াগ, ভ্রমণ করি আর বৃন্দাবনে অগয় উপনীত, অগ বৃন্দাবনে উপনীত আনন্দিত হয়ে বৃন্দাবনে উপনীত আনন্দিত আনন্দিত গয়া, বারাণসী, প্রয়াগ বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে চলেছেন, যাচ্ছেন। কিন্তু কত দায়িত্ব দেখুন মা, বয়স্কদের নিয়ে যাচ্ছেন তো, কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তাকে কখনো কাঁধে নেওয়া, কখনো কোলে নেওয়া, কখনো হাতে ধরে পার করে দেওয়া, কার কি অসুবিধে, কখন জল দিতে হবে, কখন খাবার দিতে হবে, সমস্ত দায়িত্ব মদন তিনি মন দিয়ে সমস্ত দায়িত্ব পালন করেন। সবাইকে যাতে কোনো অসুবিধে না হয় তিনি সব সময় নজরে নজরে রাখেন। ও মা, এভাবে চলতে চলতে তীর্থ দর্শন করতে করতে কি আনন্দ! আহা, বারবার করে আশীর্বাদ করে, ওরে বাপ মদন, তুই না হলে এই তীর্থ আমরা দর্শন করতে পারতাম না রে বাবা। আমরা আশীর্বাদ করি, তোর কৃষ্ণ ভক্তি হোক, তোর কৃষ্ণ ভক্তি হোক বাবা, তোর কৃষ্ণ ভক্তি হোক। আহা, ভক্তিমতী মায়েরা, ভগবানের জন্য সাক্ষী যে ঘটনা শুনছেন, এটা 700 বছর আগে প্রায়।